আমার সঙ্গে এই মুহূর্তে আছেন বাংলার ফুটবলের নয়নের মণি, বাংলার ফুটবলের বহু আশার আলো এবং এই মুহূর্তের বাংলার ফুটবলের সেনসেশন রবি হাসদা। সন্তোষ ট্রফিতে রেকর্ড সংখ্যক গোল করে ইতিমধ্যেই রবি নিউজের ফ্রন্ট পেজে চলে এসছে এবং এই মুহূর্তে রবি আইএসএল খেলছে মোহামেডানের হয়ে। সই করার পর আজকে তার প্রথম দিন প্র্যাকটিসে। আমরা একটু রবির সঙ্গে কথা বলে নেব। রবি, আমাদের এই শোতে তোমাকে স্বাগত। তুমি কি এখনও সন্তোষ ট্রফির সেই স্বপ্নের ঘোরটা থেকে বেরিয়েছো, না এখনও ওটাই তুমি মনে মনে এনজয় করছো? না, এখন ওটা থেকে বেরিয়ে গেছি পুরোটাই। আর এখন আইএসএল এর জন্য আমার লক্ষ্য খেলতে হবে ম্যাচ। আর এখন প্র্যাকটিসেই মন দেবো এখন। আচ্ছা, একটা কথা বলো তো রবি, যে গোটা টুর্নামেন্টে তুমি আর শ্রেষ্ঠা যেভাবে তোমাদের মধ্যে একসঙ্গে একটা বন্ডিং তৈরি হয়েছিল, ফাইনালে কি বন্ধুর কথা মনে পড়েছিল? নিশ্চয়ই এটা মনে পড়ে, কারণ আমাদের কমিউনিকেশন খুবই ভালো। কাস্টমসে ছিলাম সেই থেকে কমিউনিকেশনটা হয়েছে। আর নিশ্চয়ই মনে পড়েছিল, কারণ গোল্ড না হলে নিশ্চয়ই নরদা মাঠে নামতো, আর তার মধ্যেই খেলাটা শেষ হয়ে গেছে। কি নরহরিকে কি তুমি মিস করেছিলে ফাইনালে? নিশ্চয়ই, কিন্তু স্যার যেটা সাজিয়েছে টিম সেটাই খেলতে হবে, আর নিশ্চয়ই মিস করেছি। আচ্ছা, আজকে যে এই তোমাকে নিয়ে যে এত মাতামাতি বাংলা জুড়ে, নতুন করে বাংলা একটা স্বপ্ন দেখছে, এটা তুমি কাকে মিস করছো যে এই 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 তোমার সঙ্গে এটা শেয়ার করে নিতে পারছো না? কাকে মিস করছো যে তোমার এই অ্যাচিভমেন্টটা দেখে যেতে পারছে না? বাবাকে, বাবা থাকলে একটু ভালো হতো, আর বাবাই দেখতে পাচ্ছি না। না, আমি মনে করি বাবা আমার পাশেই আছে, এখনো আমার মনেই আছে পাশে। আর কি বলবো, বাবা থাকলে আরো ভালো হতো। আরেকটা জিনিস যেটা প্রত্যেকের মুখেই মুখে ঘুরছে, তোমার মায়ের কথা। তোমার যে এই সাফল্য, এই সাফল্য কি তোমার মাকে বাড়ির থেকে বার হতে দিল না? তোমার মা বাড়িতে থেকে গেল? এটা যদি একটু খুলে বলো। মায়ের জন্য বলবো, চ্যাম্পিয়ন হয়েছে, একটা জায়গায় এসেছি আমি, এই প্রফেশনাল হিসাবে নিতে চাই এটাই। আর মাকে একটু ভালো জায়গায় রাখতে চাইছি। ভালো জায়গায় মানে একটু জানতে চাই যে রবি হাসদা কিরকম ছিল জীবনটা? খুবই কষ্টই ছিল, কারণ বাড়ি থেকে এত সাহায্য করেছে, কারণ আমি যেটাই চেয়েছি সেটাই দিয়েছে বাড়ি থেকে। এর জন্য ধন্যবাদ জানাবো মাকে। এই যে তুমি, মানে আমরা জানি যে তুমি অত্যন্ত দারিদ্র্যের সঙ্গে লড়াই করে তুমি এই জায়গায় পৌঁছেছো। একটা সময় তুমি ভেবেছিলে যে তুমি খেলাও পর্যন্ত ছেড়ে দিতে পারো। কি ছিল তখন তোমার মনের ভাবনার? সেই সময় কিভাবে কাটতো? না, আমার ফার্স্ট 2022-এর পর একটা ইনজুরি আসে আমার। সেই ইনজুরিতে এক বছর কেটে যায়। সেই সময় আমার কাস্টমসের রাজীবদা আমার পাশে দাঁড়িয়েছিল। পুরো আমার বাড়ি থেকেও যেই যেই কষ্টটা দেখেছে রাজীবদা, উনিই আমাকে এখন অবধি ভালোবাসে, খুব ভালোবাসে। আর যে এই কষ্টটা হয়েছে সব খরচা থেকে আমার হাঁটুতে ইনজুরি হয়েছিল, ওই ইনজুরিটা উনিই করে দিয়েছিলেন। আর ওনাকেও ধন্যবাদ বলবো। তুমি কোনো সময় ভেবেছিলে যে এই এই প্রতিদিন এই দারিদ্র্যের সঙ্গে লড়াই চালানো একটা খুব অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে? না, সেরকম ভাবিনি। আর বলবো একটাই, এটা আমার ইনজুরির পর এত প্র্যাকটিস করেছি, হার্ড ওয়ার্ক করেছি, এটাই আমাকে হয়তো এত দূর নিয়ে এসছে। আর এটা আমি প্রফেশনাল নিতে চাইছি, আর আরও বড় জায়গায় যেতে চাই। তোমার কি মনে হয় যে খুব সোনার চামচ মুখে নিয়ে জন্মালেই সফল হওয়া যায়, নাকি হাফ 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 পেট ভাত খেয়েও ফুটবলে সফল হওয়া হ্যাঁ, যায়? নিশ্চয়ই এটা হাফ পেট খেয়েও ফুটবলার হওয়া যায়। তার জন্য কি দরকার? হ্যাঁ, নিশ্চয়ই প্র্যাকটিস আর প্র্যাকটিস। আচ্ছা, এবার একটু আসি, তুমি মোহামেডান স্পোর্টিং জয়েন করলে। মোহামেডান স্পোর্টিং জয়েন করে তোমার মেন টার্গেট কি হবে? এই মোহামেডান স্পোর্টিং জয়েন করে মেন টার্গেট আমাকে টিমে ঢোকার, দেন প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে এখন। আর যত তাড়াতাড়ি হোক টিমে ঢোকার চেষ্টা করব। মানে তুমি কি ভাবতে পারছো যে আজ থেকে 1 মাস আগে তুমি ভাবতে পেরেছিলে যে তুমি আইএসএল খেলছো? না, এটা কোনোদিন ভাবতে পারিনি। আর একদিনেই আমার এটা চেঞ্জ হয়ে গেছে, একদিনেই। সেটা
আমার খুবই ভালো লাগছে এটার। এই যে তুমি আজকে আইএসএল খেলতে পারছো, এই এর এর জন্য তুমি গোটা ক্রেডিটটা কাকে দেবে? এটা দেব রাজীব দাকে দেব। উনি একটা কথা দিয়েছিলেন, উম, কথা দিয়েছিলেন একটা বড় টিমে দেওয়ার চেষ্টা করেছিলেন। এটা একটু বলবো। আর এই টিমের সবার সাথে আলাপ হয়েছে তোমার? না, এখনো আলাপ হয়নি। দেন কিছুটা হয়েছে। দেখি এখন হবে হয়তো। আর এই আইএসএল এ তুমি মোহামেডানের কোনো খেলা দেখেছিলে আগে? হ্যাঁ, নিশ্চয়ই দেখেছিলাম। ফলো করি, আমাদের ৩ প্রধানকেই ফলো করি এখন, খেলা দেখি এখনো। তো তোমার কি মনে হয় যে এই সন্তোষ ট্রফি জয়ের পর বাংলায় কি ফুটবলের সুদিন আবার ফিরবে? কি মনে হয় যে নতুন নতুন বাঙালি ছেলেরা আরো মাঠে নামবে? নিশ্চয়ই আমাদের নিশ্চয়ই নামবে। কারণ এখন বাংলা ফুটবলের এমন একটা হয়ে গেছে, এখন বাংলা চ্যাম্পিয়ন হয়ে, কারণ এখন মুখ্যমন্ত্রী আমাদের ২২টা ছেলেকে চাকরি দিয়েছে। এটার জন্য আরো একটা ফুটবলার নতুন তৈরি হবে। কি মনে হয় যে যে বাংলা টিম থেকে এবার যে এই যে তুমি এবার একটা পুকুরের মধ্যে ছিলে, এবার তুমি একটা বড় সমুদ্রের মধ্যে আসছো, এতে তোমার কি সাঁতরাতে খুব একটা অসুবিধা হবে? কি মনে হচ্ছে? তুমি এ সন্তোষ ট্রফি খেলেছো, তুমি কলকাতা লিগ খেলেছো, এবার তুমি আইএসএল এ ঢুকছো, নিশ্চয়ই এটা নিয়ে কি বলবো? তুমি কি নার্ভাস হয়ে আছো কিছুটা? হুম, এটা ফার্স্ট টিমে ঢুকছি তো। নাকি মনে হচ্ছে যে সন্তোষ ট্রফির মতো এখানেও তুমি কাঁপিয়ে দেবে? এটাও হতে পারে, টিমে জায়গা করলেই দেখে নেব। মানে তোমার কি চাই, টিমে জায়গা পেলে তোমার কি মনে হয় কতটা তুমি ডেলিভার করতে পারবে? না ঘাবড়ে বলো। না, নিশ্চয়ই এটা আমি আমার নিজের বেস্টটা দেবো, যতটা দিতে পারি। রবি হাসদা এই মুহূর্তের বাংলার ফুটবলের সেন্সেশন একদম ক্যাটেগরিক্যালি জানিয়ে দিল যে সন্তোষ ট্রফিতে রবি হাসদার যেই খেলা, যে পারফরমেন্স, যেটা সবার নজর কেড়েছে, তিনি কিন্তু প্রায় তার ১০০%-এরও বেশি উজাড় করে দেবেন মোহামেডান স্পোর্টিংয়ের জন্য, এবং যদি সামান্য সুযোগ পান সেই সুযোগকে যতটা সম্ভব সফল করতে তিনি চেষ্টা করবেন।